তারেক রহমানের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তাকে নিয়ে গুজব ও অপপ্রচারকে পাত্তা না দিয়ে তিনি দায়িত্বশীল সন্তান হিসেবে মমতাময়ী মায়ের চিকিৎসা নিয়েই ব্যস্ত ছিলেন। যুক্তরাজ্য ও চীনের চিকিৎসকদের ঢাকায় আনা, লন্ডনে নিয়ে কাতারের আমিরের সাথে যোগাযোগ করে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা সহ চিকিৎসার বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন তিনি। দেশে ফেরার আগে বেগম জিয়াকে যুক্তরাজ্যের লন্ডন ব্রিজ হাসপাতালে চিকিৎসার সার্বিক ব্যবস্থা করে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তার। গতকাল শনিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার একজন ঘনিষ্ঠ ব্যক্তিকে জানিয়েছেন তিনি দেশে ফিরবেন, এটি চূড়ান্ত, আর সেটি তফসিল ঘোষণার পরপরই। এর আগে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা, তাকে লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়টি তিনি সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন। বেগম জিয়াকে লন্ডনে নিয়ে চিকিৎসা শুরু করতে পারলেই এরপরই তিনি দেশে ফিরতে চান। তবে কোনো কারণে যদি সাবেক প্রধানমন্ত্রীর লন্ডন যাত্রা আরও বেশি বিলম্বিত হয়, তাহলে তফসিল ঘোষণার পরপরই তিনি দেশে ফিরে আসবেন। তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফিরবেন, সবকিছু প্রস্তুত করা হচ্ছে। এ নিয়ে গুঞ্জনের কোনো ভিত্তি নেই, যারা না আসার কথা ছড়াচ্ছে তারা ছড়াবেই। তার নেতৃত্বে দল নির্বাচনে অংশ নেবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যথাসময়েই দেশে ফিরে আসবেন। দেশে ফিরে তিনি আগামী নির্বাচনে দলকে নেতৃত্ব দেবেন। তিনি আরও বলেন, তারেক রহমান যখন মনে করবেন তখনই দেশে ফিরবেন। তার ফেরার বিষয়ে কোনো ধরনের বাধা নেই।